উদাহরণস্বরূপ বলছি, আপনাদের কাছে বক্তব্য করতে আসছিলাম, আস্তে আস্তে আমার মোবাইল সহ আমার ব্যাগটা ছিনতাইকারীরা ছিনতাই করে নিয়েছে। কান্না করতে শুরু করলাম। লোকজন জিজ্ঞাসা করলো, মাওলানা কাঁদছেন কেন? আমি বললাম, ভাই আমি আসছিলাম আপনাদের জালসায়, আমার ব্যাগ মোবাইল সব ছিনতাইকারীরা ছিনতাই করে নিয়েছে, ব্যাগে 1 লক্ষ টাকা ছিল। আমার কান্না দেখে আপনাদের মায়া হলো। আপনারা এবার আমাকে বলবেন, মাওলানা ছিনতাই করে নিয়েছে তো কি করবেন এখন? আর কান্না করবেন না, আমরা দেখি একটু আপনার মোবাইলটা কিনে দেব এবং আপনার 1 লক্ষ টাকা আমরা চেষ্টা করছি, এতগুলো মানুষ আছে সবাই মিলে আমরা 1000, 2000, 5000 করে উঠিয়ে আপনার 1 লক্ষ টাকা দিয়ে দেব। এ কথা মানুষ যদি চিন্তা করে দিতে পারবে কি পারবে না? কথা বলুন একটু, পারবে কি পারবে না? পারবে। আচ্ছা, আমার জীবন থেকে যদি একটা সেকেন্ড সময় চলে যায়, আপনাদের কাছে যদি আমি কাঁদি যে ভাইয়া আপনাদের খেদমতে এসে আজকে আমার 2023 সালের ডিসেম্বর মাসের 6 তারিখটা আপনাদেরকে দিয়ে দিলাম, চলে গেল, আপনারা সকলে মিলে আমার একদিন তো দূরের কথা, একটা সেকেন্ড সময় আপনারা দেন। আচ্ছা বলুন, আপনারা সবাই মিলে চেষ্টা করলে কি দিতে পারবেন? কথা বলুন, পারবেন? পারবেন না। ঠিক আমার আপনার জীবন থেকে যে সেকেন্ড সময়টা চলে যাচ্ছে, এই সেকেন্ডের সময়ের জন্য আপনি 1 লক্ষ 2 লক্ষ টাকা দিতে পারবেন, 10 লক্ষও দিতে পারবেন, কিন্তু একটা সেকেন্ড সময় যাচ্ছে, গোটা পৃথিবী বিক্রি করে দিলেও একটা সেকেন্ডের মূল্য দেওয়া যাবে না। শিক্ষিত থেকে অশিক্ষিত পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে, কারো জীবন থেকে একটা সেকেন্ড সময় মাইনাস হয়ে গেল, ওইটা প্লাস করার ক্ষমতা পৃথিবীর কোনো মায়ের বিটার নেই, কেউ চেষ্টা করলেও পারবে না। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআন সূরাতুল আসরের মধ্যে তিনি সময়ের কসম করে বলেছেন, সময়ের গুরুত্ব তিনি বোঝাতে চেয়েছেন। এই মর্মে আপনাদেরকে সংক্ষেপে কয়েকটি কথা এতক্ষণ ধরে ভূমিকায় বললাম, এবার মেন পয়েন্টে চলে এসেছি, ভালো করে কান করে শুনে নেন। আচ্ছা, কেউ কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন না তো?